আসতে যাচ্ছেন অবশ্যই একটু কাজ কাম শিখে আসবেন, না হলে কিন্তু এই যে আমার মতন 4 বছর, 4 বছরে কি কামাইছি? কোনো কিছু কামাইতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই। ঘর বাড়ি যেমনি রেখেছি অমনিই আছে। এই পর্যন্ত ঘর করতে পারি নাই, মানে এই পর্যন্ত কোনো কিছু করতে পারি না নিজের জন্য। এখন মানে 4টা বছর নিজের লাইফ থেকে চলে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ 4-5 বার উমরা করা হয়েছে। এটা আল্লাহর কাছে লাখ শুকর, আলহামদুলিল্লাহ। কিছু করতে পারি না পারি, 4 বার উমরা করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা প্রবাসে আসার চিন্তা করতেছেন অবশ্যই অতি দ্রুত চলে আসুন সৌদি আরবে, কারণ আপনার জন্য ওয়েট করতেছে সৌদির, আপনাদের জন্য ওয়েট করতেছে সৌদি আরবের কাজ। আসবেন কিভাবে আসবেন? কাজ শিখে আসবেন নাকি না? আচ্ছা, কাজ শিখে না আসার অনেক রিজন আছে, কাজ শিখে আসার অনেক রিজন আছে। যার যেভাবে ভালো লাগে। অনেকেই আমার মতো 700 টাকার বেতনে আসতে চান, অনেকে আবার একটু হাই কোয়ালিটির বেতনে আসতে চান কাজ শিখে। আচ্ছা, আজকে আমি আমার সৌদি আরবের মানে এই পর্যন্ত আমি কত টাকা ইনকাম করছি সৌদি আরবে, চলুন আজকে একটু আপনাদেরকে জানাই। অনেকে তো জানতে ইচ্ছে করে না। সোহাগ ভাই, আপনি সৌদি আরবে আসেন আজকে প্রায় 4 বছর হয়ে যেতেছে, তাহলে হয়তো অনেক টাকা ইনকাম করে ফেলছেন। আপনাদের জানতে ইচ্ছে হয় না? কিন্তু আমারও মাঝে মধ্যে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করতে ইচ্ছে হয়, কিন্তু পারি না। ইচ্ছা হইলেও পারি না, কারণ আপনারা আবার বলবেন আমি কি না কি বলতেছি, পাগল হয়েছি কি না। না ভাই, পাগল না, সত্য কথা আজকে শেয়ার করি আপনাদের সাথে। কারণ হচ্ছে আমি অতি শীঘ্রই বাংলাদেশে চলে যাব, আর থাকবো না এখানে। আর মানে ভালো লাগে না আমার, তাই আপনাদের সাথে চিন্তা করলাম একটু জিনিসগুলো শেয়ার করি। আগে চিন্তা করতাম যে নতুন আসার টাইমে, নতুন যখন আসছি তখন চিন্তা করতাম আরে আরবি জানি না, কেমনে চলমু, কেমনে কি, পুরান লোকরা দেখি জায়গা। অনেকের মুখ থেকে শুনতাম তাকে ইচ্ছা হয় না থাকতে, কেন হয় না? আচ্ছা, চলুন আজকে একটু সেই বিষয়ে কথা বলি। এই পর্যন্ত যা টাকা ইনকাম করছি সব টাকা ফ্যামিলির দিচ্ছে, ওইরকম কোনো ইনকামই করতে পারি নাই ভাই। 700 টাকার বেতন, এরপরে হচ্ছে নিজের খাওয়া, ফ্যামিলিতে দেওয়া, প্লাস হচ্ছে পার্ট টাইম বাইরে যদি ইনকাম করা যায় তাহলে মনে করেন ভালো ইনকাম করা, মানে ভালো একটা অ্যামাউন্ট দেশে পাঠাতে পারবেন। আর যদি কোম্পানির যে বেতন সেই বেতনে কাজ করেন তাহলে ভালো অ্যামাউন্ট তো দূরের কথা, আপনি নিজে খাইয়ে বাঁচতে পারবেন না এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যখনই একটা কাজে ঢুকি না কেন ভাই, কাজে ঢুকার আগে বলে নিচ্ছি, সৌদি আরবে আসার পরে মানে এমন কোনো কাজ নাই যে আমার করা বাকি আছে, এমন কোনো কাজ নাই করা বাকি আছে। অলরেডি সব করা শেষ আমার। রোড ক্লিনার, অফিস ক্লিন, এরপর হচ্ছে মক্তব, থানা, এরপর হচ্ছে আপনার মাদ্রাসা, মসজিদ ক্লিনের যতগুলো কাজ আছে সব আমার করা শেষ অলরেডি। যদি আজকে আমি একটু কাজ শিখে আসতাম তাহলে কিন্তু এত জায়গার কাজ করতে হইতো না, এক জায়গার কাজে আমার হয়ে যেত। না শিখার কারণে এক এক জায়গায় এক একজনের বলতে হয় ভাই কাজ আছে, কোনো কাজ মানে করতে পারবো, এরকম কোনো কাজ আছে বা এই কাজ আছে করবেন। অফিস ক্লিনার, মক্তব ক্লিনার, মানে এরপর মাদ্রাসা, মসজিদ অলরেডি আমার কোম্পানির কাজ করতেই আসছি, সেটা বাদ দিলাম। এরপর রোড ক্লিনার, এটাতে সব করা শেষ ভাই আমার। তবু আমি কত টাকা জমাইতে পারছি, কয় টাকা ইনকাম করতে পারছি? আচ্ছা, যখন একটু ভালোর দিকে মানে যাইতে লইছিলাম, মদিনায় যখন ইনকাম করছি, রেন্ট টেন দেওয়া শেষ করছি, যখন একটু মানে উপরের দিকে উঠতেছি, যখনই টাকা পয়সা একটু মানে গুছায় রাখবো, যখনই একটু ব্যাংক ব্যালেন্স করতে যাবো, তখনই মদিনা থেকে ট্রান্সফার করে দিলাম। মদিনা থেকে ট্রান্সফার করার পরে আসলাম রিয়াদে, প্রায় 3 মাস বসে ছিলাম। রিয়াদে 3 মাস বসে থাকার পরে পরবর্তীতে দিল দাম্মামে কাজ করলাম প্রায় 6 মাস 7 মাস, তাকরিবান 7 মাসের মতো। তো 7 মাসের ভিতরে ওইরকম কোনো কাজ করতে পারি না। এক মসজিদ 300 টাকা বেতন, তো এক মসজিদ 300 টাকা বেতন, এই বেতনে ভাই কী করতে পারি? নিজে খামো না ফ্যামিলি চালামো? এমনি প্রায় 6-7 মাস ছিলাম। তো শেষের মধ্যে বললাম আমি চলে যাবো, আমি আর থাকবো না, আমার ছুটি লেগে বল। কয় কি তোর ছুটি এখন হইব না, আরও দেরি আছে, আরও 3 মাস। তাই আমি বললাম আমার একটা ব্যবস্থা কর, আমি পারতেছি না এখানের। আজকে প্রায় 7 মাস ধরে ধৈর্য ধরে বসে রয়েছি, বাহিরে কোনো কাজ কাম নাই। তো কী করবো, তার লাস্টে মানে মদিরের জায়গায় দিল না দাম্মাম 91। ওকে, তো এখানে আসার পরে সবজির কাজ শুরু করলাম, মসজিদ প্লাস সবজি। তা সবজির এখানে আলহামদুলিল্লাহ এখানেও ভালো ইনকাম করা শুরু করছে। দিন প্রতি 35 টাকা থেকে শুরু করছে, 35 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা। তা দিন প্রতি 100 টাকা পর্যন্ত শুরু করে দিলাম কাজ। মানে 35 টাকা থেকে আমার 100 টাকা আমার বেতন বেড়ে গেছে। আরবি জানি, সব কিছু জানি, কীভাবে ব্যস্ত হইব, কেমনি কী করতে হইব, সব কিছু অলরেডি শেখা হয়ে গেছে 1 মাসের ভিতরে। পরবর্তীতে প্রায় 3 মাস 4 মাস করলাম, এই যে রোজা চলে আসলাম।
এই রোজা আসার পর এই যে এখন পুলিশের চাপ, এখন ভাই কাজ আছে সব আছে কিন্তু করার মতো ক্ষমতা পাইতাছি না, এখন গেলেই পুলিশে ধরে ফেলাইব। আর অলরেডি আমার লগে প্রায় 6-7 জন কাজ করতো, সবাই ধরে ফেলছে, ধরে অলরেডি বাংলাদেশে পাঠিয়ে দিছে। বা একমাত্র আমি আর আমার লগে আরেকজন আছে মামুন, শুধু আমরা 2 জন বেঁচে রয়েছি। এখন মানে এই দৌড়াদৌড়ি আর ভাই ভাল লাগে না, আর ভাল লাগে না। আবার এখান থেকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করবো, জায়গায় কাজ পামো না কি আসবে বিষয়, আর ভাইগুলো ভালো লাগে না। তো চিন্তা করতেছে ওরকম কোনো কিছু জমাতে পারি না, সর্বোচ্চ 2 লাখ টাকা মনে হয় হ্যান্ড ক্যাশ করতে কিনা সন্দেহ, 2 লাখ টাকা হ্যান্ড ক্যাশ করতে কিনা সন্দেহ। তো অবশেষে চিন্তা করতেছি আর থাকবো না সৌদি আরব, আর ভালো লাগে না, দেশে চলে যাই। আজকে প্রায় 4টা বছর হয়ে গেছে, 4 বছরে 2 লাখ টাকা জমাইছি, এও আলহামদুলিল্লাহ, আর কি কুমার বলার মতো কিছু নাই। অবশেষে আমি মানে কোম্পানির এখনও জানাই নেই, কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ জানাই দেবো যে আমি আর থাকবো না, আমি চলে যাবো অলরেডি বাংলাদেশে। কোরবানি ঈদের পরে ইনশাল্লাহ আমি চলে যাবো, মানে এরকম ভালো লাগতেছে না আর। ভাই এখন থাইকে কী করবো, এই যে পুলিশে দলে মনে করেন যে ধৈর্য যে দেশে পাঠিয়ে দিব, এটা যে একটা মানে অসম্মানের বিষয়, মানে একটা আছে না সম্মানের সহিত যাওয়া। 4টা বছর থাকছি সৌদি আরবে, এখন যদি ফ্যামিলি লেগে কিছু না নিতে পারি, জিনিসটা নিজের কাছে খারাপ লাগবো ভাই। তো এখন চিন্তা করতেছি যে সম্মান নিয়ে দেশে যাই, এটা আলহামদুলিল্লাহ। এই যে আমার লগে কয়জন কাজ করছে, প্রায় 7জন 8জন কাজ করছে, সবাই ধরে ফেলছে, একজনের 2বার 3বার করে ধরছে। আলহামদুলিল্লাহ আপনার দোয়ায়, বাপ মার দোয়ায় এই পর্যন্ত আমার পুলিশ একবার ধরতে পারে নাই, একবার ধরতে পারে নাই। মানে যে কোনোভাবে আমি মানে ছুটে গেছি, পলাই গেছি, যেমনি গেছি, মানে আল্লাহ পাক বাঁচাই দিছে যেমনি হোক না কেন। এখন না আর ভালো লাগে না এই ধরাধরি, এই মানে মানে এই এখন সবজি দোকানে কাজ করলে এখানে, হ্যাঁ আলহামদুলিল্লাহ দিন প্রতি 100 টাকা, বাংলার প্রায় 3000 টাকার মতো একদিনে, তো মাসে ভালো একটা অ্যামাউন্ট আসে। কিন্তু ভাই পুলিশে ধরে নিলে অ্যামাউন্টে কী করবো, পুলিশে ধইরা মানে 3 মাস জেল খাটাইবো, এরপরে বাংলাদেশে পাঠাইবো। মানে সবজির খানা ধরলে 3 মাস জেল, 3150 টাকা জরিমানা, 3150 টাকা নিতে পারলে আরও 3 মাসের জেল। এখন কী কমো ভাই, করার মতো কিচ্ছু নাই। তো এখন ভাই এগুলো আর ভালো লাগতেছে না, দরাদরি। তো অবশেষে রিসাইট নিতেছে যে কোরবানির পরে ইনশাল্লাহ চলে যাবো, আর থাকবো না, আর ভালো লাগে না। হয়তো রমজানের ভিতরে একটা উমরা করবো, শেষ একটা উমরা আল্লাহ আবার কবে না কবে আনায়। যদি দেশে যাওয়ার পরে যদি কখনো টাকা পয়সা হয়, গরিব মানুষ আর কী কমু, যদি কখনো টাকা পয়সা হয় তাহলে ইনশাল্লাহ আবার আসবো ওমরা করার জন্য। আর এখন লাস্ট একটা ওমরা কইরা অবশ্য দেশে চলে যাবো, অবশ্য দোয়া করবেন আপনারা আমার জন্য। আর এর ভিতরে যদি ভালো একটা কাজ পাওয়া যায়, হয়তো বা নাও পারি যেতে, এখনও মানে ডিসাইড করতে পারতেছি না কী করবো, এখনও মানে অনেক চিন্তার ভিতরে রয়েছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আর যারা আসতে যাচ্ছেন অবশ্যই একটু কাজ কাম শিখে আসবেন, না হলে কিন্তু এই যে আমার মতো 4 বছরে কী কামাইছি, কোনো কিছু কামাইতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই। ঘর বাড়ি যেমনি রেখেছি অমনিই আছে, এই পর্যন্ত ঘর করতে পারি নাই, মানে এই পর্যন্ত কোনো কিছু করতে পারি না নিজের জন্য। এখন মানে 4টা বছর নিজের লাইফ থেকে চলে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ 4-5 বার উমরা করা হয়েছে, এটা আল্লাহর কাছে লাখ শুকর। আলহামদুলিল্লাহ কিছু করতে পারি না পারি, 4 বার উমরা করছি আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নেই, বাস এতেই আমার সব কিছু উঠে গেছে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।